মানুষ ভালো থাকতে আনন্দ পায়, তাই বলে এভাবে মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা 31 চিনে না। অন্য আর 10টা সন্ধ্যার মতোই ফিরে যায় যে ঝাড় নিরে। রাতে ঘুমিয়ে মানুষ ভালো থাকতে আনন্দ পায়, তাই বলে এভাবে মানুষদের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই। তারা 31 চিনে না। অন্য আর 10টা সন্ধ্যার মতোই ফিরে যায় যে ঝাড় নিরে। রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না। তীব্র হট্টগোল শুরু হয়, যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা পাখিদের শত শত ঘর। কেউ কেউ পুড়ে মরে, আবার কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়ে বেড়ায়। কিন্তু আকাশটাই তো নিরাপদ না। কোনো কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে এবং আতঙ্কে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও তখনও যেসব ভাগ্যবান পাখি বেঁচে থাকে তাদের কেউ কেউ আতঙ্কিত হয় বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। জানি এই শহরে প্রচুর মানুষ মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু তাই আদিখ্যাত মনে হয়, কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে। তাদের মৃত্যু সংখ্যা গণনা করার জন্য প্রতিষ্ঠান আছে। আহত মানুষদের চিকিৎসা দেওয়ার হাসপাতালও। কিন্তু পাখিদের এসব নেই, তাই পাখিরা মারা গেলে তাদের ডেথ সার্টিফিকেট হয় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত্যু পাখিগুলোর সংখ্যাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের পাষণ্ড নাগরিকেরা ভাবে পাখিদের আবার মৃত্যু, ও আর এমন কি। কিন্তু মানুষ কেন ভাবে না প্রতিটি প্রাণীর মূল্যই সমান? শুধু পাখির কথা কেন, কুকুর বিড়াল থেকে শুরু করে প্রতিটি প্রাণী। শহরবাসীর আতশবাজি আর ফানুসের আনন্দে প্রতিটি প্রাণী আতঙ্কিত হয়ে যায়। এমনকি ডিমের ভিতরের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাও ভাবে না। 2022 সালের জানুয়ারির 1 তারিখে যখন নগরবাসী আতশবাজি উৎসবে মেতে উঠছিল, তখন মৃত্যুর সাথে লড়াই করছিল 4 মাস বয়সী উমায়ের। এক সময় সে পরাজিত হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট উমায়েরের এই মৃত্যুর দায় কেন নগরবাসী নেবে না? আপনারা যারা আতশবাজি ফুটিয়েছিলেন, আনন্দ করছিলেন, তারা কি এই মৃত্যুর দায় থেকে সবাই মুক্ত? এবছরও হয়তোবা আপনারা সকলে আতশবাজি আর ফানুসের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন। উৎসবের নামে এই তাণ্ডব লীলা চালানো